নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকে আমি এমন একটা দারুণ ঘরোয়া পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ফলো করলে আপনাদের জবা গাছে কুঁড়ি আর ফুল দুটোই প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, আমাদের অনেকেরই একটা কমন সমস্যা, জবা গাছের গ্রোথ খুব সুন্দর, পাতা ঘন সবুজ চকচকে, দেখতে একদম হেলদি, কিন্তু সমস্যা একটাই, না কুঁড়ি আসছে না ফুল ফুটছে। আপনারাও কি এই সমস্যার মধ্যে পড়েছেন? কমেন্টে জানাতে পারেন। আমরা অনেক সময় কি করি, গাছ বড় হচ্ছে না বলে সার দিই, আবার ফুল না এলে আরও সার দিই, কিন্তু এখানে আমরা একটা বড় ভুল করে ফেলি, কারণ সব সার গাছকে ফুল দেয় না। অনেক সার শুধু পাতা আর ডাল বাড়ায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সম্পূর্ণ ঘরোয়া খাবার শেয়ার করব যেটা তৈরি করতে লাগবে চা পাতা আর রান্নাঘরের ফেলে দেওয়া দুটো জিনিস। এর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছে কুঁড়ি আসা শুরু হবে। তো চলুন ধাপে ধাপে সব কিছু দেখে নিই। প্রথমে টিপসগুলো জেনে নেওয়া খুব জরুরি। প্রথম টিপস, পিঞ্চিং বা ডগা কাটা। বন্ধুরা, আমার এই জবা গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনারা ডালের মাথা একটু করে কেটে দেন, মানে পিঞ্চিং করেন, তাহলে গাছ নতুন করে সাইড ব্রাঞ্চ বের করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুল কিন্তু সবসময় নতুন ডালেই আসে, তাই যত বেশি নতুন ডাল হবে তত বেশি কুঁড়ি আসবে। আপনারা কাঁচি দিয়ে খুব হালকা করে ডগা কেটে দিন, সব ডালে একটু করে করবেন, বিশেষ করে যেই সব ডাল অতিরিক্ত লম্বা হয়ে গেছে আর যেই সব ডালে একদমই কুঁড়ি নেই। দ্বিতীয় টিপস, মাটি শুকনো রাখা। অনেকেই প্রতিদিন জল দেন, এটা কিন্তু ভুল অভ্যাস। জবা গাছ জল ভালোবাসে ঠিকই, কিন্তু জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। যদি মাটি সবসময় ভেজা থাকে তাহলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। এই কারণে গাছ বড় হলেও ফুল আসে না। এখন তো মার্চ মাসে হঠাৎ বৃষ্টিও হচ্ছে, তাই টবের মাটি শুকোতে পারছে না। এই অবস্থায় আপনারা কি করবেন, টবগুলোকে একটু শেডে রাখুন। সেটা না হলে টবে যদি জল জমে থাকে তাহলে ড্রেনেজ হোলগুলোকে একটু খুঁচিয়ে পরিষ্কার করে দিন, এতে অনেক সময় জলটা বেরিয়ে আসে। মাটি পুরো শুকিয়ে গেলে তারপর জল দিন। যারা নতুন বাগানি তারা ওপরের মাটি ভালোভাবে শুকিয়ে আসলে তারপরেই গাছে জল প্রয়োগ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেখেন গাছ হঠাৎ নুইয়ে পড়েছে তাহলে আগে মাটি চেক করুন। অনেক সময় বেশি জলের জন্যও গাছ নুইয়ে যায়। তৃতীয় টিপস, ফুল সানলাইট। বন্ধুরা, জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোদ দরকার। যদি আপনার গাছ ছায়ায় থাকে তাহলে যতই সার দিন ফুল আসবে না বা কম ফুটবে। তাই চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভালো রোদ আসে। চতুর্থ টিপস, আগাছা পরিষ্কার রাখা। অনেক সময় টবের মধ্যে ছোট ছোট আগাছা জন্মায়, আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই আগাছাগুলো গাছের খাবার খেয়ে নেয়, ফলে আমাদের মূল গাছ পুষ্টি পায় না। তাই সপ্তাহে অন্তত একবার মাটি চেক করে আগাছা তুলে ফেলুন। পঞ্চম টিপস, মাটি ও গাছের ট্রিটমেন্ট। বন্ধুরা, গাছ শুধু ওপরে থেকে ভালো দেখালেই হবে না, মাটির ভেতরেও সুস্থ থাকতে হবে। এই জন্য মাসে একবার নিম খোল ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 চামচ। এটা মাটির ক্ষতিকারক পোকা কমায় এবং ভালো সার হিসেবেও কাজ করে। যদি নিম খোল না পান তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন, অথবা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর যদি গাছে মিলিবাগ বা পোকা দেখেন তাহলে 1 লিটার জলে 1/2 চামচের একটু কম বেকিং সোডা মিশিয়ে স্প্রে করুন। তবে মনে রাখবেন, এটা বেশি ব্যবহার করবেন না। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঘরোয়া তরল সার তৈরির পদ্ধতি। এই সারটাই আপনাদের গাছে কুঁড়ি আনতে সাহায্য করবে। এই সার ব্যবহারের মাধ্যমে আপনাদের গাছে মাত্র 7 দিনের মধ্যে কুঁড়ির দেখা মিলবে,
আর এই কুড়িগুলো আপনাদের গাছ থেকে ঝরে পড়বে না। এই সারটি বানানোর জন্য আমরা একটা ছোট্ট পদ্ধতি ব্যবহার করব। প্রথমে আমরা একটি পাত্রে 500 ml জলে 1 চা চামচ ভরা ভরা ফ্রেশ দানাদার চা পাতা নিয়ে নেব। পাউডার চা পাতা নিলে কাজ ভালো হবে না। ব্যবহার করা চা পাতা হলে 2 থেকে 3 চামচ পরিমাণ নিতে হবে। এবার আরেকটি পাত্রে 500 ml জলে 1 থেকে 1.5 মুঠো পেঁয়াজের খোসা নিয়ে নেব এবং এর সাথে 1 থেকে 1.5 মুঠো রসুনের খোসা নিয়ে নেব এই 500 ml জলের মধ্যে। এখানে দুটো আলাদা পাত্রে ভেজানোর কারণ হলো চা পাতাটা আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারবো, কিন্তু পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা এগুলো ভেজানোর পর আমাদের ছেঁকে নিতে হবে। এবার এই দুটো তরল 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনি যদি সকালবেলা এটি ভিজিয়ে রাখেন তাহলে আপনি বিকেলের দিকে গাছে এটি প্রয়োগ করতে পারবেন। রান্নাঘরের এই ফেলে দেওয়া দুটি খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের যোগান, যা আপনাদের গাছে কুড়ি আনতে সাহায্য করবে। 3 ঘন্টা পর আমরা চা পাতার তরলটির মধ্যে রসুন ও পেঁয়াজের খোসার তরলটি ছেঁকে অ্যাড করব। এই সময়ে খোসা থেকে সব উপকারী উপাদান জলে মিশে যাবে। এটা খুবই জরুরি। এবার ব্যবহার। যখন মাটি শুকিয়ে যাবে তখন গাছের গোড়ায় এই জল দিন। এবার বলি কতটা পরিমাণে দেবেন। 10 ইঞ্চি টবের জন্য আপনারা 400 থেকে 500 ml পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং সুবিধার জন্য আপনারা এখানে অনুষ্ঠান বাড়ির 250 ml এর গ্লাসগুলো ব্যবহার করতে পারেন। ভেজা মাটিতে দেবেন না। 7 থেকে 10 দিন অন্তর ব্যবহার করুন। বন্ধুরা, এই মিশ্রণ গাছের মাটিকে একটু অ্যাসিডিক করে, যা জবা গাছের জন্য খুবই ভালো। এর ফলে গাছ দ্রুত কুড়িয়ে আনতে পারে। এবার রেজাল্ট। যদি সবকিছু ঠিকভাবে করেন তাহলে 7 দিনের মধ্যেই গাছে কুড়ি দেখতে পাবেন, আর 15-20 দিনের মধ্যে গাছ ফুলে ভরে যাবে। তবুও যদি মনে হয় গাছে কুড়ি কম, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন। 1 লিটার জলে 1.5 থেকে 2 মিলি 15 দিন অন্তর স্প্রে করুন। শেষে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। একসাথে অনেক সার দেবেন না, মাটি ভেজা থাকলে কিছুই দেবেন না, রোদ যেন ঠিক মতো পায় সেটা নিশ্চিত করুন, আর ধৈর্য রাখুন। বন্ধুরা, গাছের যত্ন নিতে গেলে ভালোবাসা আর নিয়ম এই দুটোই সবচেয়ে জরুরি। আপনারা যদি এই পদ্ধতিগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবেন। আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করি এবং অসাধারণ ফল পেয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনার জবা গাছ কুড়ি আর ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল বেঙ্গলি গার্ডেনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই গাছের যত্ন নিতে থাকুন, আপনাদেরও গাছ ফুলে ভরিয়ে দেবে। ধন্যবাদ।